যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে ইরানের উপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ আক্রমণ চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ অন্যান্য দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পৃথিবীর চাহিদার 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়, এই নৌপথে প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি তেলবাহী 3000-এর বেশি জাহাজ ও ওয়েল ট্যাঙ্কার চলাচল করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট ওয়েলের মতো প্রোডাক্ট ওয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, ক্রুড ওয়েলবাহী 2টি মাদার ট্যাঙ্কার, এলপিজি বহনকারী 2 থেকে 3টি এবং এলএনজি বহনকারী আরও 3টি বিশেষ জাহাজ। অয়েল এবং গ্যাস রিলেটেড কার্গোর সাপ্লাই চেইনে একটা বড় ক্ষতি এবং বড় দেরি হওয়ার সম্ভাবনা থেকে যায়, এবং সেই সাথে আমাদের কন্টেনার ফ্লো যেগুলি মিডল ইস্টে যায় বা মিডল ইস্ট থেকে আসে, সেই সমস্ত কন্টেনারও আসা এবং যাওয়ার পথে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অবশ্য কন্টেনারবাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুটে যাতায়াত বাড়ালো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলিতে জটের কারণে ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে পরিচিত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পালাপাস ইতিমধ্যে কন্টেনারের পাশাপাশি জাহাজের জট বাড়তে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো যখন এফেক্টেড হবে, আমাদের জাহাজগুলোর যে টার্ন অ্যারাউন্ডটা সেটা বেড়ে যাবে, প্লাস এনার্জি প্রাইস যখন বাড়বে আমাদের ফ্রেটও বেড়ে যাবে, এবং জাহাজের যে ডিলেজটা হবে সেটার কারণে একটা বড় ধরনের আপনার বটলনেকস তৈরি হবে। কন্টেনার কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো এখন নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথের সন্ধানে থাকলেও সেখানে সময় লাগবে দ্বিগুণের বেশি, তেমনি খরচ বাড়বে 35 থেকে 40%। এই অবস্থায় সংকট উত্তরণের অপেক্ষার পাশাপাশি জ্বালানির মজুদ অক্ষুণ্ণ রাখতে দেশের মানুষের সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশের প্রয়োজনীয় এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেলের বড় যোগানদাতা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা যেহেতু জ্বালানি নির্ভর আমাদের দেশ, আমরা যেহেতু ইম্পোর্ট বেস, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। তবে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হুজাইফা বন্দরকে ব্যবহারের পাশাপাশি ফিনিশড অয়েল ও এলএনজি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। পেট্রোল, ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিকল্প হিসেবে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে এই তেলগুলো আনা যেতে পারে, তাহলে আমরা হরমুজ প্রণালীটা অ্যাভয়েড করতে পারবো। আর এলএনজির ক্ষেত্রে আমাদেরকে আমেরিকা, অস্ট্রেলিয়া এই জাতীয় দেশ থেকে আমাদেরকে এই এলএনজিটা আমদানির ব্যবস্থা করতে হবে। সব ধরনের জ্বালানি তেল সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 45 দিনের পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো সংকটও নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।